মানব পাচার করে বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাত 8:30টার সময় নওগাঁ জেলার রানীনগর থানার সিঙ্গারাপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশি যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেন ইয়াকুব আলী নামের কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ আরও বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো, যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অঙ্কের টাকা। গত 9 জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব। সরকারি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছি, যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন। ভুক্তভোগী সহ তার সাথে আরও 26 জনকে, অর্থাৎ মোট 27 জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে, সেখান থেকে নেওয়া হয় আফ্রিকার নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয়। তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়া থেকে যখন তিউনিসিয়াতে তারা যেতে চায়, বর্ডার ক্রস করার সময় ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে, কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রতারক চক্র আবার তাদেরকে ওখান থেকে ভিন্নভাবে তিউনিসিয়াতে নিয়ে যায়, তিউনিসিয়া থেকে পরবর্তীতে নিয়ে যায় লিবিয়াতে। এবং আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি যে 1 নম্বর, সে কিন্তু এই তিউনিসিয়া এবং লিবিয়াতেই থাকতো। সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে।